হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার। আজ আমি পুজো করি ভোলে বাবার। তো তারপরে এখানে বাড়ি পুজো করে তারপরে কুমির পুজো আছে, কুমির পুজোতে তারপর পুজো করব। তোমরা দেখতে থাকো। আমাদের কুমির পুজোর কুমির বানিয়েছে একটা দিদির ছেলে। ও খুব সুন্দর মাটির জিনিস বানায়। ঠাকুর বানিয়েছিল কদিন আগে, পুজো করেছে, ঠাকুর বানিয়ে এখন কুমির বানিয়ে দিয়েছে আমাদের। তো তোমরা জানো আমার বোন মায়াপুরে গেছিলো, মায়াপুর থেকে আমার জন্য এই চাবি রিংটা এনেছে। তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই দেখালাম। তো আজ আমার কুমির পুজো, তাই আমার বোন আলপনা আঁকছিল। আজ সকাল থেকে অনেক কাজ করেছি, তাই আমি আর আলপনা আঁকতে টাইম পাইনি। তাই আমার বোন আঁকছিল আলপনাটা, আর আমার জেঠিমা একটু দেখিয়ে দিচ্ছিল কিভাবে আঁকবে। তো আমি কাজ সেরে তারপর স্নান করতে গিয়েছিলাম। আজ পুজো, তাই আজ শ্যাম্পু করব। শ্যাম্পু নিয়ে স্নান করতে গিয়েছিলাম। তো আমি স্নান করে বাড়িতে পুজো দিচ্ছিলাম। আর কাকি ওরা কুমির পুজোর এখানে ফল টল কেটে সব গুছিয়ে ওরা সব রেডি করছিল। তো পুজো হয়ে গেছিলো আর প্রসাদ দেবে সবাইকে, তাই কুমিরের মুখে একটু প্রসাদ দিয়ে দিচ্ছিল। আর আমি পুজোতে থাকতে পারিনি, কারণ আমি স্নান করে বাড়ি পুজো দিচ্ছিলাম। তাই আমাকে রেখে ওরা পুজো দিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে তোমরা পুজো দিয়ে দাও, আমি দেবো না। আর দেখো কুমিরটা খুব সুন্দর বানিয়েছে, আর জায়গাটা খুব সুন্দর করে গুছিয়েছে। তো দেখো তোমরা। তো পুজো হয়ে যাওয়ার পরে কাকে সবজি কাটছিল, খিচুড়ি প্রসাদ হবে, তাই সবজিটা কেটে গুছিয়ে রাখছিল যাতে পরে রান্না করতে দেরি না হয়, তার জন্য। তো এখন আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমি খেয়েও এসেছি। তো এখন একটু নতুন পাড়া যাব। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটাই হয়নি, তাই বাড়ি ফিরে যাচ্ছি। তো ওরা আমাদের জন্য অপেক্ষা করেছিল, আমরা ঋতুর জন্য। আমরা একটা কাজে গিয়েছিলাম কিন্তু কাজটা হয়নি, দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমরা আসার পর ওরা কুমিরের গলাটা কাটছিল। কুমিরের গলা কাটতে হয়, তাই মারামারি করছিল যে আমি কাটবো। কিন্তু মেয়েদের কাটতে হয় না, তাই আমরা কাটতে পারলাম না, নাহলে আমরাও কাটতাম গলাটা। দুজন গলা কেটেছে আর একজন লেজটা কেটেছে। দেখো তোমরা, খুব আনন্দ করলাম আজকে কুমির পুজোয়। তো এরপরে রান্না বান্না হবে সব, তোমরা দেখো সবাই। কুষাণ, কেমন হয়েছে খিচুড়ি? খুব ভালো হয়েছে। ও তুই তো খাসনি এখন। খুব ভালো হয়েছে। প্রসাদ বিতরণ করছে। তো গাইজ আমরা এখন প্রসাদ খাচ্ছি, আর খুব টেস্ট হয়েছে প্রসাদটা। খিচুড়ি খাচ্ছি। দেখো ওই মহিলাটা ধরতে পারছে না। আমি তো খাবো না, না না না, আমি বেশি নিয়ে নেই যে খাবো না বলে। তো আমরা এখন খেতে একটু ঘুরতে যাচ্ছি। তো এর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে ধলু, আমাদের বাড়িতে থাকেও, আমাদের বাড়িতে জন্মেছিল। ওরা 4 ভাই বোন ছিল, 2 মারা গেছে, একটা হারিয়ে গেছে, আর ও আছে আমাদের বাড়িতে। সবসময় আমাদের বাড়িতেই থাকে ও। আমরা যেখানে যাই ও আমাদের সঙ্গে যায়। আমরা এখন ঘুরতে গেছিলাম, ও আমাদের সঙ্গে গেছিলো। দিয়ে ঘুরে এসে দেখি মা পিঠে বানাচ্ছিল। মাকে বললাম যে আমিও বানাবো। মা বলল যে প্রথমবার তো আগুন ধরিয়েছি, তো আমি বানাই, তারপরে তুই বানাস দ্বিতীয়বারের বার। তো মা বানাচ্ছিল এখানে। দেখো খুব সুন্দর বানাচ্ছিল। পিঠেগুলো খুব সুন্দর হয়েও ছিল, একটু ফুলেছিল, কিন্তু হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না। খুব সুন্দর ফুলেছিল পিঠেগুলো। তো এটাকে বলে সাঁচের পিঠে। দিয়ে আমি একটু ট্রাই করলাম, খুব ধোঁয়া বেরোচ্ছিল, তাই আমার চোখটা খুব জ্বালা করছিল। দিয়ে তাও কষ্টে একটু দিলাম। তারপর পিঠে বানানো হয়ে গেছিলো। দিয়ে আমি দিদি বাড়িতে গেছিলাম একটু দিদির মেয়েকে দেখতে, অনেক দিন ওকে দেখা হয়নি। দিয়ে ও চকলেটটা খাচ্ছিল উল্টো দিক দিয়ে, দিয়ে আমি ঠিক করে দিলাম ওর চকলেটটা। তাও খেতে পাচ্ছিল না, কারণ প্যাকেটটা ফেলে দেওয়া হয়নি। তারপর ওর মাসির মুখেরটা নিয়ে টানাটানি করছিল। ওর হাতে একটা ছিল, তাও ওর মাসির মুখেরটাই খাবে ও। অনেক ট্রাই করার পরেও মাসির মুখেরটা বের করতে পারেনি,
দিয়ে খুব কষ্ট লাগছিল ওকে দেখে। দেখো হাঁটা শিখে গেছে, এখন কারো কোলে আসতে চায় না, শুধু হেঁটে বেড়াবে। ওকে ডাকছিলাম তাও আসছিল না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।